হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেডু। আজকে আমরা পিএসসি আইসিডিএস সুপারভাইজার প্রমোশন নিয়ে কিন্তু আপডেট, আপনাদের কিন্তু মূল্যবান আপডেট দিতে চলেছি। আপনাদের বেশ কিছু প্রশ্ন, যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রিপারেশান শুরু করব কি না, এবং গিফট অফ দ্য গ্যাভেডুতে ক্লাস, আমাদের নতুন ব্যাচ, মেন্স এক্সাম কবে হবে, শুধু কি ইন্টারভিউ হবে, মেন পরীক্ষা কি হবে, কাদের হবে, ইত্যাদি নানান ধরনের প্রশ্ন কিন্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। এবং তার সাথে সাথে এটাও বলবো যে গিফট অফ দ্য গ্যাভিডিউর কিন্তু নতুন ব্যাচ, আমরা এই যে উৎসবের মরশুম, এই উৎসবের মরশুমে কিন্তু আমরা কোনো ফিস স্ট্রাকচারে পরিবর্তন আনছি না। সেম ফিস স্ট্রাকচারেই কিন্তু আপনি গিফট অফ দ্য গ্যাভিডিউ থেকে প্রিপারেশন নিতে পারছেন। লিমিটেড সিটে ভর্তি শুরু হয়েছে। অ্যাডমিশন হেল্পলাইন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন 9564243823। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। অবশ্যই ডেমো ক্লাস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনি ডেমো ক্লাস দেখে নিতে পারবেন। এবার সরাসরি আমি প্রশ্নে চলে আসছি। আচ্ছা, গিফট অফ দ্য গ্যাভিডিউ আপনারা জানেন যে এক মাস আগের থেকে আমাদের একটা নতুন ব্যাচ আমরা করেছিলাম, তারপরেই আবার আজকের ব্যাচ। তো ওই এক মাস আগে ব্যাচে ছাত্রছাত্রীরা যারা পড়ছে, সহপাঠী, আপনার সহপাঠী যারা পড়ছে, তাদের কীরকম লাগছে তার রিভিউ কিন্তু আমি অলরেডি কমিউনিটি সেকশনে পোস্ট করেছি, এবং সেখানে আপনারা দেখেছেন প্রত্যেকেই বলেছে ক্লাস খুব ভালো লাগছে। এবং প্রত্যেকেরই একটা সমস্যা মোটামুটি একটা জায়গাতেই এসেছে, যাদের তাদের পড়াশোনার সময় একটু কম দিতে পারছে, কারণ তাদের হলো গিয়ে ছোটো বাচ্চা ইত্যাদি কিন্তু রয়েছে বলে। ঠিক আছে, আমি কিন্তু কমিউনিটি সেকশানে কিন্তু প্রত্যেকের ফিডব্যাকটাই কিন্তু রেখেছি। কেউ বলেছে স্যার ম্যাথ ক্লাসটা 3 দিন হলে ভালো হয়। হ্যাঁ, যার যেটা, আমরা কিন্তু সেটা অ্যাজ এ রিভিউ আকারে নিয়েছি এবং আমরা অবশ্যই সেটা কাজে লাগাবো। এবার সরাসরি প্রশ্নে চলে আসি, যেগুলো আপনাদের প্রশ্ন এবং আমাদের উত্তর। প্রথম প্রশ্ন সবাই করেছেন যে 50% প্রমোশন নিয়োগ হবে কি? উত্তর হলো গিয়ে হ্যাঁ, হবে। হাইকোর্টের ভার্ডিক্ট রয়েছে, নিয়োগ কিন্তু ডিপার্টমেন্ট করবেই। আই রিপিট, নিয়োগ ডিপার্টমেন্ট করবে, নিয়োগ হবে। 2 নম্বর প্রশ্ন, নতুন রিক্রুটমেন্টে প্রমোশন ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কি সুযোগ পাবেন? অর্থাৎ যারা 2019 সালে ফর্ম ফিল আপ করতে পারেননি, পার্টিসিপেট করতে পারেননি, কারোর হয়তো দেখা যাচ্ছে 10 বছর ফর্ম হয়নি, কারোর দেখা যাচ্ছে যে 3 বছর হয়নি, ইত্যাদি ইত্যাদি কারণে তারা কি ফর্ম ফিল আপ করতে পারবেন, নতুন রিক্রুটমেন্টে পার্টিসিপেট করতে পারবেন? উত্তর হলো গিয়ে হ্যাঁ, পারবে। আপনার যদি এইচএস আর 10 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকে অ্যাজ এ এডাব্লিউডাব্লিউ, অথবা আপনি যদি গ্র্যাজুয়েট উইথ 3 ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ এডাব্লিউডাব্লিউ থাকে, আপনি কিন্তু অবশ্যই পার্টিসিপেট করতে পারবেন, সুযোগ কিন্তু পাবেন। ঠিক আছে, এজ লিমিট যেটা কিন্তু রয়েছে সেটা হলো 55 বছর। বোঝা গেল? এবার নেক্সট প্রশ্ন করেছেন যে 50% প্রমোশন পরীক্ষা কে নেবে? উত্তর হলো ডাব্লিউবিপিএসসি কিন্তু 50%-এ আমার রিক্রুটমেন্টের পরীক্ষা নেবে। আগের বছর যেরকম হয়েছে, অর্থাৎ 2019 সালে লাস্ট রিক্রুটমেন্ট যেটা হলো 2019-এ, যার জয়নিং প্রসেস কিন্তু চলছে আপনারা জানেন। তো সেটা যেরকম ডাব্লিউবিপিএসসি নিয়েছিল, এবারও কিন্তু ডাব্লিউবিপিএসসি কিন্তু কন্ডাক্ট করবে। সিলেবাস পরিবর্তন হবে কি? উত্তর হলো গিয়ে না, সিলেবাসে কোনো পরিবর্তন হবে না। মাধ্যমিক লেভেলের যেই আপনাদের আগের বছর বলা ছিল, অর্থাৎ ইংলিশের ক্ষেত্রে যেরকম রিপোর্ট, প্রেসি, ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার, ঠিক আছে, বাংলার ক্ষেত্রেও একই রকম ছিল। আমরা দেখেছি বঙ্গানুবাদ, আমরা দেখেছি হলো প্রতিবেদন, আমরা দেখেছি হলো গিয়ে ভাব সম্প্রসারণ, গ্রামার দেখেছি, ঠিক আছে, ব্যাকরণ, এইগুলো কিন্তু এবারও থাকছে। তার সাথে সাথে ইতিহাস, ভূগোল থেকে জিকে থেকে শুরু করে এইগুলো, বায়োলজি, ফিজিক্স, এগুলোও কিন্তু আমার কিন্তু পরীক্ষাতে আপনাদের কিন্তু থাকছে। ঠিক আছে, এবং ডেসক্রিপটিভ ম্যাথ আগের বারও যেরকম ছিল এবছরও কিন্তু থাকছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক গিফট অফ দ্য গ্যাভিডিউতে, আমি প্রত্যেককেই কিন্তু একটা করে ডেমো ক্লাস পাঠিয়ে দিচ্ছি, যাতে গিফট অফ দ্য গ্যাভিডিউতে কীরকম ক্লাস হচ্ছে
আপনি ভর্তি হওয়ার আগেই দেখে নিতে পারছেন যে কীরকম এখানে। আমি এমন না যে এখানে সবাই ভালো বলছে আপনারও এখানে তাই জন্য ফট করে আপনি যুক্ত হয়ে গেলেন, তা কিন্তু আমি বলছি না। আমি বলছি আপনি ভর্তি হওয়ার আগে আমাদের ডেমো ক্লাসটা একবার দেখে নিন যে গিফট অফ দ্য ক্যাবিটু কীরকম ক্লাস করাচ্ছে। আচ্ছা, এবার একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখুন, আগের প্রমোশনের আমরা আগের বছর যে প্রমোশন যেটা নিয়ে আর কি কোর্ট কেস, সেই আগের প্রমোশন যে 600+, ওখানে 1100+ ক্যান্ডিডেটকে ইন্টারভিউ কল ক্যান্ডিডেট, তো তাদেরকে শুধুমাত্র আবার ইন্টারভিউ হবে সেইটা কিন্তু হাইকোর্টের কেসের ওপর নির্ভরশীল। এখানে বুঝতে হবে আপনারা যে লাস্ট পরীক্ষা দিয়েছিলেন সেখানে 1100 জন ক্যান্ডিডেট, 1100-র কাছাকাছি ক্যান্ডিডেটকে কিন্তু পিএসসি ইন্টারভিউতে ডেকেছিল এবং তার মধ্যে থেকে 400 সামথিং ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু নিয়োগ পেয়েছে, আর 600 জন ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু নিয়োগ পায়নি। আর বাদ বাকি যারা মেন্সে কোয়ালিফাই করতে পারেননি তাদেরকে পিএসসি আনসাকসেসফুল বলে ঘোষণা করেছে। এবার এই 600 জনের মধ্যে থেকে 600 জনকেই ডিপার্টমেন্ট নেবে কি না, কারণ আপনারা জানেন যে হাইকোর্টের কেসে 50-50 বলেছিল এবং সেখানে 3000+ ভ্যাকেন্সি যেটা ছিল, আমি 3000ই ধরলাম, সেখানে 1500 50% হয়, ঠিক আছে। 3000 যদিও প্লাস ছিল, আমি তাও 3000 ধরেছি, 1500 হলো গিয়ে প্রমোশন 50%, 3000-এর 50% 1500, 1500 যদি আমার রিক্রুট করে তাহলে 400 জনকে এখন নিয়োগ দিয়েছে, আর এখানে যদি সবাইকে অর্থাৎ 600 জনকেই নিয়ে নেয় ইন্টারভিউ কল ক্যান্ডিডেট, তাদের তো 1000 হচ্ছে, তাহলে আরও 500 আমার রয়েছে রেশিও ঠিক করার জন্য। তার মানে রিক্রুটমেন্ট কিন্তু হবেই, বিষয়টা বোঝাতে পারছি, রিক্রুটমেন্ট কিন্তু হবেই, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার বিষয় হলো যারা মেন্স কোয়ালিফাই করতে পারেননি তারা কিন্তু আনসাকসেসফুল ক্যান্ডিডেটের লিস্টে আপনি কিন্তু চলে এসেছেন, সেখানে কিন্তু কিছু হওয়ার কিন্তু নয়। এবার এবার শুধু ইন্টারভিউ, এই যে 600 জনের কি ইন্টারভিউ হবে নাকি মেন্স হবে কি হবে সেইটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে হলো গিয়ে হাইকোর্টের যে ভার্ডিক্ট, সেই হাইকোর্টের ভার্ডিক্টের উপর। সেটা হাইকোর্টের কেস তো আপনারা জানেন চলছে। এবার পরবর্তী সময় আমাকে আরও একটি প্রশ্ন করেছেন যে এখন আমরা কি প্রস্তুতি শুরু করা উচিত। তা আমি বলবো অবশ্যই, বয়স যদি আপনার 45-এর মধ্যে হলে অবশ্যই কিন্তু আপনার প্রিপারেশান নেওয়া কিন্তু উচিত। কারণ আমি জানেন যে গিফট অফ দ্য ক্যাবিটু যে আমাদের ব্যাচ, আমি কিন্তু অনেককেই হাইকোর্টের ফর্ম ফিল আপ কিন্তু করিয়েছি এবং তারা কনফিডেন্সের সাথে কিন্তু হাইকোর্টের ফর্ম ফিল আপ করেছে, হাইকোর্টে LDA তারা যে স্যার হ্যাঁ আমরা এবার মনে হচ্ছে স্যার পারবো, তারা কিন্তু কনফিডেন্ট। আমি তাই জন্য বলছি যারা 45-এর মধ্যে রয়েছেন ইনক্লুডিং ক্যাটাগরি ক্যান্ডিডেট, তারা কিন্তু অবশ্যই তারা কিন্তু স্যার প্রিপারেশান কিন্তু নেবেন, অবশ্যই শুরু করবেন। হ্যাঁ, আর যাদের পড়াশোনা দীর্ঘদিন টাচে নেই, ডিটাচ, তারাও অবশ্যই কিন্তু প্রিপারেশানটা শুরু করেন, ঠিক আছে। আচ্ছা, ফি স্ট্রাকচার নিয়ে তো আমি আগেও বলেছি যে উৎসবের মরশুম যেহেতু, ফি স্ট্রাকচারে কিন্তু আমরা কোনো পরিবর্তন এই ব্যাচে করছি না। পরবর্তী যে ব্যাচ সেখান থেকে কিন্তু ফি স্ট্রাকচার বৃদ্ধি পাবে, এই ব্যাচে কোনো ফি স্ট্রাকচারে পরিবর্তন করা হচ্ছে না, আনচেঞ্জ থাকছে। এই হলো গিয়ে ডিটেলস। আশা করছি আমি আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর কিন্তু ডিটেলসে বলতে পারলাম। যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো অবশ্যই আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবেন, ডেমো ক্লাস দেখে ব্যাচে কিন্তু যুক্ত হয়ে যাবে দ্রুত, ঠিক আছে। লিমিটেড সিটে কিন্তু আমরা অ্যাডমিশন নিই, আগের আমরাও দেখেছি যে আগের বারও কিন্তু আমরা লিমিটেড সিটে অ্যাডমিশন নিয়েছি। এবং যারা গিফট অফ দ্য ক্যাবিটু সম্পর্কে জানেন না, এখনও হয়তো ভিডিওটা প্রথমবার দেখছেন, তাদের বলবো যে গিফট অফ দ্য ক্যাবিটু সাকসেস রেট বা গিফট অফ দ্য ক্যাবিটু থেকে যারা প্রমোশনে আগের বছর চাকরি পেয়েছে, লাস্ট টাইম যে প্রমোশনটা হলো সেই প্রমোশন, শুধু প্রমোশন না, ডাইরেক্ট সুপারভাইজার, তাদের ইন্টারভিউগুলো একটু চ্যানেলের ভিডিও সেকশন থেকে দেখে নিন যে তারা গিফট অফ দ্য ক্যাবিটু সম্পর্কে কী বলছে। এমন না যে শুধুমাত্র ইন্টারভিউ আমরা নিয়েছি, ইন্টারভিউ নিয়ে কিন্তু আপনারা এখান থেকে চাকরি পেয়েছেন, তা নয়। গিফট অফ দ্য ক্যাবিটু কিন্তু মেন্সের থেকে, সেই 2019 সাল মেন্সের থেকে কিন্তু আমরা কোভিডকাল লকডাউন সম্পূর্ণটা অনলাইনে কিন্তু ক্লাস কিন্তু করিয়ে এখানে কিন্তু গাইডেন্স দেওয়া হয়েছে।
সুতরাং আমি বিশেষ কিছু এই ব্যাপারে বলবো না, আপনারা ভিডিওটা একটু দেখুন। প্রত্যেকে যারা জানেন না তাদের বলবো একটু ভিডিওগুলো দেখে যাচাই করে তারপরে কিন্তু আমাদের অবশ্যই ব্যাচে যদি ইচ্ছুক থাকেন আপনি যুক্ত হয়ে যেতে পারেন। এই ছিল হলো ডিটেলস, এই আমার বলার ছিল। এবং আপনাদের যে প্রশ্নগুলো আশা করছি আমি কিন্তু উত্তর দিতে পারলাম। যদি কারোর কোনো এরপরও ডাউট থাকে আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন, ঠিক আছে? সো ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এবং শেয়ার করে দিন। আশা করলাম যেই প্রশ্নগুলো আপনাদের মনে ঘোরাফেরা করছিল এতদিন ধরে তার কিন্তু একটা সমাধান এই ভিডিওটা দেখে কিন্তু হলো। এবং আমি আবারও সর্বশেষ বলবো, প্রিপারেশান কিন্তু আপনি অবশ্যই নিতে থাকুন, ঠিক আছে? সে যেখানেই হোক প্রিপারেশান আপনি বাড়িতে হলেও প্রিপারেশান কিন্তু নিতে থাকুন। সো থ্যাংক ইউ।